সৃষ্টিকে আমরা সবাই মিলে আসেন এটাকে ওয়েলকাম করি অ্যান্ড কামরুল হাসান ভাইয়ের যে স্বপ্ন এই যে মেশিন ক্লিনার এই ক্লিনারটা আমরা দেশে ব্যবহার করতে আমরা সবাইকে রিকোয়েস্ট করব। ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্টস আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের মাঝে ফিরে এসেছি একটা চমৎকার একটা রোড ক্লিনার মেশিন নিয়ে। ডিয়ার ফ্রেন্ডস, এখন আপনারা আসলে এই মেশিনটা কি ক্লিন করে সেটা দেখবেন। এই যে রাস্তার মধ্যে যেমন ইট, পাথর, কাগজ এবং শুকনো ময়লা অথবা ভিজা ময়লা যত ধরনের ময়লা আছে সমস্ত ময়লা এই মেশিনটা কীভাবে ক্লিন করে সেটা এখন আপনারা দেখবেন। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে, আর ভালো লাগার পর অবশ্যই আপনারা আপনাদের ডিসিশন নেবেন। এটা খুব ইন্সপায়ার করবেন, অনেক বেশি শেয়ার করবেন। আসেন, আমাদের দেশে কেউ যদি ভালো কিছু করে তাকে আমরা পুরো দেশের কাছে, বিশ্বের কাছে ছড়িয়ে দিই। আমরা এই কাজটা করি, বরঞ্চ তাকে টেনে হেসড়ে নিচে না নামিয়ে ভালো কোনো সৃষ্টিকে আমরা আসেন মোটিভেট করি, ইন্সপায়ার করি, আর এইভাবেই দেশ আগিয়ে যাবে। এখন কামরুল হাসান ভাই আমাদের দেখাবে এটা কিভাবে পরিষ্কার করতে সাহায্য করবে। সো লেটস সি। সো কামরুল হাসান ভাই, আপনি দেখাবেন এটা কিভাবে পরিষ্কার করতে হয়। আপনারা দেখছেন এটা কত চমৎকারভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে। ওকে ফাইন। সো আপনারা দেখতে পাচ্ছেন যে মেশিনটা কত চমৎকার করে পরিষ্কার করছে। সামনের ময়লাগুলো কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। আপনি দেখছেন পুরো কত চমৎকার। আপনারা দেখতে পাচ্ছেন কত চমৎকারভাবে ক্লিন হয়ে যাচ্ছে। কামরুল হাসান ভাই নিজে দেখাচ্ছে ব্যাপারটা। তো পুরো রাস্তাটা কিন্তু ক্লিন হয়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ঝাড়ু দেওয়ার কোনো কষ্ট নেই। এবং সো আপনারা দেখতে পাচ্ছেন মেশিনটা যে ক্লিন করছে যত ময়লা আছে। স্টপ কামরুল হাসান ভাই, প্রতিটা ময়লা কিন্তু এইটার ভিতরে গিয়ে জমা হচ্ছে, প্রতিটা ময়লা। হ্যাঁ, এটা আমরা খুলে দেখাচ্ছি যে ময়লাগুলো কিন্তু আসলে রাস্তায় কোনো দিকে আপনাকে কিছু দিয়ে উঠাই নিতে হবে না বা কোনো বক্সে ভরতে হবে না, এটা কিন্তু এটার মধ্যে জমা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন কামরুল হাসান ভাই এটা খুলছে, খুলে এইটার মধ্যে প্রতিটা ময়লা আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতিটা ময়লা এটার মধ্যে জমে গিয়েছে। অলরাইট অলরাইট। যে আমাদের দেশের সিটি কর্পোরেশনে এবং ক্যান্টনমেন্টে দেখা যায় এবং অনেক জায়গায় আমরা যারা ঝাড়ু দেই, রাস্তার মধ্যে যারা ঝাড়ু দেই, যারা কষ্ট করে, গভর্নমেন্টের লোক আছে অথবা প্রাইভেটলি যারা আমরা ঝাড়ু দেই, সো এই ব্যাপারটাকে অনেক সহজ করার জন্য, ইজি করার জন্য এবং এই আবিষ্কারকে গত 3 মাস চেষ্টা করে কামরুল হাসান, আমারই একজন স্টুডেন্ট, সে আমাদের শাফিন্স কোচিংয়ে পড়তো, একসময় স্পোকেন ইংলিশ শিখতো এবং সে পাশাপাশি জব করার পাশাপাশি সে একটা ইলেকট্রনিক রোড ক্লিনার মেশিন আবিষ্কার করেছে, যেটা বাংলাদেশে যারা কষ্ট করে রাস্তায় ঝাড়ু দেয় অনেকগুলা মানুষের কাজ একা এই মেশিনটা করতে পারবে, যেটা কোনো ব্যাটারি চার্জ লাগবে না, এটা ম্যানুয়ালি এটা করা যায়। আর সেটা নিয়ে আমি আপনাদের সামনে এখনই কথা বলবো এবং ইলেকট্রনিক মেশিনটা কীভাবে ব্যবহার করতে হয় সেই ব্যাপারটা আমি আপনাদের কাছে এখন ক্লিয়ার করবো এবং আমি এটা প্র্যাকটিক্যালি দেখাবো। এবং কামরুল হাসানের সাথে আমি আপনাকে পরিচয় করে দিচ্ছি। কামরুল হাসান, আপনি কিন্তু সামনে আসবেন। সো কামরুল হাসান, আপনাকে নিয়ে আমি যেই কথাগুলো বলতে চাচ্ছি যে এই যে একটা ইলেকট্রনিক রোড ক্লিনার মেশিনটা আপনি আবিষ্কার করলেন, সো এটা আপনি কেন করলেন? স্যার মেনলি আমি যখনই অফিস বা ইউনিভার্সিটিতে যেতাম, রাস্তায় দেখতাম যে সিটি কর্পোরেশনের যে কর্মীরা আছেন আমাদের প্রাণপ্রিয় ভাই বোনরা, তো ওরা রাস্তাটা হাত ঝাড়ু দিয়ে পরিষ্কার করতো। এটা অনেক সময় সাপেক্ষ এবং কষ্ট সাপেক্ষ, আর এটা ঠিকমতো পরিষ্কার হয়ও না। আমরা জানি স্যার অনেক সেক্টর ডিজিটালাইজেশন হয়ে গেছে, বাট এই একটা সেক্টরে কোনো ডিজিটালের কোনো ছোঁয়া পায়নি। তো এটা থেকে আমার মাথায় আসে যে এটা তো এইভাবে মানে সম্ভব না পুরো দেশকে ক্লিন করা। তো এটা যদি মেশিনের মাধ্যমে এটা করা যায়, অটোমেটেড হয়, তাহলে বেটার হয়। সেখান থেকে একটু চিন্তা করে করে আমি প্রায় 2-3 মাস ট্রাই করে একটা প্রোটোটাইপ দাঁড় করাই। তারপরে স্যার এটা আস্তে আস্তে এটা ইমপ্লিমেন্ট করতে করতে এখন মোটামুটি এই অবস্থায় আসছে। সো আপনি এই যে জিনিসটা করলেন, তো এখন আপনি কি চাচ্ছেন? মানে এই জিনিসটা আমি চাচ্ছি আমার চ্যানেলের মাধ্যমে আপনাকে এই জিনিসটা দেশের কল্যাণে আসবে বলে আমি অনেক কিছু আমার চ্যানেলে দেখাই না। সো দেশ রিলেটেড যদি কিছু আমি দেশের মানুষকে হেল্প করে, অনেক মানুষকে, লাখ লাখ মানুষকে আমি ইংরেজি শেখাচ্ছি ফ্রি, স্পোকেন কোর্স করে ইউটিউবে। তো আমি এটা দেশের কল্যাণে আসবে বলে আমি এই জিনিসটা আপনাকে আমি হেল্প করছি। এখন আপনি কি চাচ্ছেন, আপনি সেটা বলবেন, দেশের দর্শক দেখবে আপনাকে। মানে আমার একটাই চাওয়া, সেটা হলো কোনো ইনোভেশন তখনই মানুষের উপকারে আসে সেটা যে উদ্দেশ্যে করা, সেই উদ্দেশ্যে যদি ব্যবহার করা হয়। লাইক স্যার, একটা ভ্যাকসিন আপনি যদি একটা রোগের জন্য আবিষ্কার করে কোনো বিজ্ঞানী, তো এটা যদি ওই রোগটার জন্য প্রয়োগই না করা হয়, ব্যবহারই না করা, ওটা তো ইউজলেস। তো আমার এই ইনোভেশনটা বেসিক্যালি বাংলাদেশের অনেক সিটি, 17টা সিটি কর্পোরেশন আছে, তারপরে বিভিন্ন জেলা শহরে যে পৌরসভাগুলো আছে যেন আগে আসে, হ্যাঁ, তারা যেন ব্যবহার করে, তারা যেন ব্যবহার। গভর্নমেন্টের হেল্প চাচ্ছেন বা প্রাইভেট সেক্টরের হেল্প চাচ্ছেন, অথবা এইটা যদি বিজনেসে কেউ এটাকে মার্কেটিং করে বিজনেস করতে পারে, সেল করতে পারে, বা গভর্নমেন্ট যেন সিটি কর্পোরেশন বা পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য যাতে ব্যবহার করে, এটাই আপনার ইন্টেনশন। এছাড়া স্যার বাংলাদেশে অনেক ক্যান্টনমেন্ট আছে যেখানে আমাদের আর্মি ভাইরা হাত ঝাড়ু দিয়ে এই কাজগুলো করে, তারা যদি এগুলো ব্যবহার
ব্যবহার করে তাহলে কিন্তু অনেক ইজি হয়ে যাবে। দেখা গেল 5 জন মানুষ 10 জন মানুষই প্রায় 50 জন মানুষের কাজ করতে পারবে একটা দুইটা মেশিন ব্যবহার করে। এটা অনেক সাস্টেনেবল হবে, এখানে কোনো জ্বালানি খরচ নাই। সবচেয়ে বড় ব্যাপার হলো মজার ব্যাপার, ব্যাটারি চার্জ। হ্যাঁ, এবং ইকো ফ্রেন্ডলি, এটা সাস্টেনেবল এক কথায়। সো ডিয়ার ফ্রেন্ডস, আপনি যেটা জানতে পারলেন যে কামরুল হাসান যেটা চাচ্ছে, সে আসলে জব করার পাশাপাশি গত 3 মাস কষ্ট করে যে মেশিনটা আবিষ্কার করেছে, এটা আমাদের আসলে দেশের মানুষের গর্ব করার মতো এবং তাকে নিয়েও আমাদের গর্ব করার মতো। এইসব ছোট ছোট আবিষ্কারকে বড় আকারে নিয়ে যাওয়ার জন্য, ন্যাশনালি অ্যান্ড ইন্টারন্যাশনাল নিয়ে যাওয়ার জন্য আমাদের দেশে গভর্নমেন্টের লোক বলেন বা প্রাইভেট সেক্টরে যারা আছেন, যারা বিজনেস করেন, বা যে এই ইনোভেশনটা এখন আপনারা দেখবেন, দেখার পর আপনার জন্য যদি মনে হয় যে এইটা নিয়ে বাংলাদেশে কিছু করা উচিত, এটা আমরা সিটি কর্পোরেশনের সেক্টর অথবা কোনো প্রাইভেট সেক্টরে ব্যবহার করতে পারি, অথবা এটা নিয়ে কোনোভাবে যদি বিজনেস করা যায়, মার্কেটিং করা যায়, গভর্নমেন্টের সাহায্যে আসা যায়, সেটাই কামরুল হাসান ভাই চাচ্ছে। তো আসেন আমরা আজকে, আপনারা যারা যারা এই ভিডিও দেখে ইন্সপায়ার হবেন, কমেন্ট করবেন, ব্যাপারটা অনেক বেশি শেয়ার করবেন। আর যারা যারা এই কামরুল হাসানের ভাইয়ের সাথে যোগাযোগ করতে চান, আপনারা কমেন্ট করলেই আমরা আপনাকে কমেন্ট সেকশনে আনসার করে তার ব্যাপারে সমস্ত তথ্য দেবো, তার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। তো আসেন আমরা এই যে সৃষ্টি, তার একজন ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার আমাদের সামনে আছে, সে আমাদের এটা এখন দেখাবে এবং তার স্বপ্নটা নিয়ে সে এখন স্বপ্নের রাস্তায় চলবে, আর তার সাথে সাথে পুরো বাংলাদেশ চলবে ইনশাআল্লাহ। আসেন, কোনো সৃষ্টিকে আমরা সবাই মিলে আসেন এটাকে ওয়েলকাম করি। অ্যান্ড কামরুল হাসান ভাইয়ের যে স্বপ্ন, এই যে মেশিন ক্লিনার, এই ক্লিনারটা আমরা দেশে ব্যবহার করতে আমরা সবাইকে রিকোয়েস্ট করব। আর এটা কিন্তু আমি আসলে পারছি, খুব ইজি, কিন্তু অত কঠিন, একটু প্র্যাকটিসের ব্যাপার আছে। সো যাই হোক, সো ডিয়ার ফ্রেন্ডস, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আসেন কামরুল হাসান ভাইয়ের যে স্বপ্ন, সেটা যেন বাস্তবায়িত হয় এই ভিডিওর মাধ্যমে, এবং হয়তো সবাইকে সাহায্য করবে, এটা প্রচুর শেয়ার করবে আপনার ফেসবুকে, যাতে এরকম দেশের জন্য কাজ করার জন্য, দেশকে নিয়ে যারা চিন্তা করে, এদেরকে আমি আসলে সেলুট জানাই। থ্যাংক ইউ ভেরি মাচ কামরুল হাসান ভাই, আমি আপনাকে মন থেকে ধন্যবাদ দিচ্ছি যে আপনি দেশকে নিয়ে চিন্তা করেন। আজকাল তো কেউ দেশকে নিয়ে চিন্তা করে না। সো আপনি দেশকে নিয়ে যে চিন্তা করেন, তার সবচেয়ে বড় প্রমাণ যে আপনি এমন একটা মেশিন আবিষ্কার করেছেন। সো ইনশাআল্লাহ এই ভিডিওর মাধ্যমে আপনার যে স্বপ্ন সেটা বাস্তবায়িত হবে। সবাই দোয়া করবেন, আর আপনাদের রিকোয়েস্ট করবো, আই উইল সি দ্য নিউ ভিডিও। সো আপনারা যদি দেশ রিলেটেড কোনো ডেভেলপমেন্ট কিছু হয়, বা আপনি আবিষ্কার করে থাকেন, অথবা কোনো ইনফরমেশন আপনার কাছে থাকে, অথবা আপনি কিছু করতে চাচ্ছেন, বলতে চাচ্ছেন, হয়তো আপনি সবাইকে জানাতে পারছেন না, সো আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনারা হয়তো এই কাজটা করতে পারবেন। আমাকে কমেন্ট করলে, নক করলে, আমি হয়তো দেশ রিলেটেড কোনো ডেভেলপমেন্টের যদি কোনো ভিডিও আপনি বানাতে চান, দেশের উপকৃত, দেশের কাজে আসে বা দেশ উপকৃত হয়, আমি আপনার সাথে কাজ করতে রাজি আছি। অ্যান্ড আই উইল সি দ্য নিউ ভিডিও সাম আদার টাইম। টেক কেয়ার, আল্লাহ হাফিজ, অ্যান্ড আসসালামু আলাইকুম।